হর হর মহাদেব। কন্যা রাশি জাতজাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 29-30 মার্চ থেকে শুরু করে 5ই এপ্রিল এই সময়কালের মধ্যে কন্যা রাশি জাতজাতিকাদের জীবনে নানান রকমের ঘটনা ঘটতে চলেছে। 3টি শুভ 5টি মারাত্মক ঘটনা আপনাদের জীবনে ঘটে যেতে পারে। কন্যা রাশি জাতজাতিকারা তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনাদের কেমন কি থাকতে চলেছে, যে জায়গাগুলো আপনাদের খুব সংশয় রয়েছে, সেই জায়গাগুলো কি পরিবর্তন হবে না হবে না, টেনশন কতটা কমবে, আপনার পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে, বিবাহিত জীবন ব্যবসাপাতি কেমন কি চলবে, সবটা আলোচনা করব। তাই সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতেই একটা লাইক করার অবশ্যই রিকোয়েস্ট করব, লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। তো চলুন, কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি। আপনার সাপেক্ষে সূর্য শনির কানেকশান রয়েছে আপনার ঠিক সপ্তম ঘরে। তাই আপনার হয়তো অলরেডি দীর্ঘদিন কিছুদিন ধরে হয়তো নিশ্চিত লক্ষ্য করছেন আপনার পার্টনারের সাথে আপনার কোনো কারণে হয়তো মত পার্থক্য কিংবা কারোর ঝগড়াঝাটি লক্ষ্য করা যাচ্ছে। এটা সবার ক্ষেত্রে হবে এমনটা কথা নয়, কিছু কিছু জনের ক্ষেত্রে এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। আর হচ্ছে কি, কারোর পার্টনারের লাইফে ভালো অ্যাচিভমেন্ট, ভালো উন্নতি আপনারা কিন্তু এই সময়কালে লক্ষ্য করতে পারেন, বা অলরেডি কেউ আপনাকে সে জায়গায় সাপোর্ট করছে বা আপনারা অলরেডি লক্ষ্য করতে পারছেন। এছাড়া আপনার কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি, পদ পরিবর্তনের সম্ভাবনাও খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি যে সমস্ত কাজগুলো পেন্ডিং রেখেছেন এবারে কিন্তু সেগুলো করতে পারেন, বা করার আগ্রহটা আপনার মধ্যে খুব বেশি এবং ভালো লক্ষ্য করা যাবে। সূর্যদেব এখানে আপনাকে খুবই এনার্জেটিক করবে, তাই অবশ্যই আপনারা সেখানে মনোনিবেশ করুন। যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করছেন, প্রপার্টির জায়গায় আপনাকে বলবো কিছুটা সতর্কতা অবলম্বন করতে। তবে হ্যাঁ, প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের পাশ থেকে ভালো সাপোর্ট রয়েছে। বৃহস্পতি আপনার ঠিক দশমে থাকবে, যেটা কিন্তু কারণে আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেয়েই যাবেন। বিদেশে ভ্রমণের জন্য যারা যাবেন ভাবছেন, অবশ্যই আপনারা বিদেশ ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে দিনকাল ভালো থাকবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগ হয়ে যেতে পারে। আর কারোর পূজা অর্চনার দিকে একটু বেশি মনোযোগ বাড়বে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা জায়গাগুলোতে আপনারা এই সময়কালে অ্যাক্টিভ থাকতে পারেন, এমনটা লক্ষ্য করা যেতে পারে। তাই আপনারা চেষ্টা করুন কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা থেকে দূরে থাকতে, ঠান্ডা মাথায় একটা করে ডিসিশন নিতে, তাহলে কিন্তু ভালো হবে। যদি আপনি বিদেশে যাবেন, অনেক দিন ধরে প্ল্যান, ওটা কিন্তু হতে পারে, সম্ভাবনা রয়েছে। চন্দ্র আগামী কয়েকটা দিন আপনার কাছ থেকে ঠিক একাদশ, দ্বাদশ এবং 1 নম্বর ঘরে ট্রানজিট করতে চলেছে। তাই ইতিমধ্যে আপনাকে অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বিশেষ খেয়াল রাখতেই হবে। একটু হালকা ফুলকা খাবার খাবেন, বাইরের খাবার দিয়ে চলবেন, তেল মশলা বাদ দিয়ে দিন, তাহলে দেখবেন অনেকটা বেটার পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনাদের দৈনন্দিন জীবনে। শুক্র অষ্টমে গেছে, তাই অনাবশ্যক কিছু খরচ হতে পারে, শখ পূরণ বা অপ্রয়োজনীয় কিছু জায়গায় আপনার কিন্তু টাকা খরচ, সময় খরচ, এই সমস্ত কিছু কিন্তু আপনার হতে চলেছে, তাই খেয়াল রাখুন। তবে হ্যাঁ, আপনি সমাজে কিন্তু ভালো সুনাম পাবেন, কাজের জায়গায় বেশ ভালো অফার পর্যন্ত আপনি পেতে পারেন। আপনারা অবশ্যই সেই জায়গায় মনোনিবেশ করবেন। ঘুরতে যাবেন ভাবছেন, অবশ্যই যেতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর ব্যবসায়িক কাজকর্মের জায়গায় আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর যদি দূরে কোথাও দীর্ঘদিন ধরে যাবেন ভাবছেন, তাহলে অবশ্যই যেতে পারেন। সেক্ষেত্রে সময়টা আপাততভাবে লিমিটেড থাকবে, আপনি একটু দেখে শুনে সব কিছু করার চেষ্টা করবেন। আর অবশ্যই মঙ্গল, রাহু, বুধ আপনার থেকে ঠিক ষষ্ঠ ঘরে রয়েছে। কোর্ট কাছারির জায়গাটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, তাই আপনাকে খেয়াল রাখতেই হবে। আর যে সমস্ত কাজগুলো অনেক দিন ধরে করবেন ভাবছেন, কিন্তু কাজ আর হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সে কাজগুলো ধীরে ধীরে করুন। কোর্ট কাছারি তো বললামই, শত্রুদের থেকে একবারে বিরতই থাকবেন, শত্রু ঝামেলায় জড়ানো থেকে একবারে বিরত থাকুন। আর আপনি অবশ্যই আপনার পড়ালেখার জায়গাগুলোকে বেশি করে গুরুত্ব রাখুন।
পড়াশোনার জায়গা মোটামুটি ঠিকঠাক। ভাই বোনের সাপোর্ট আপনি কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন কিংবা পাবেন, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। সেই জায়গায় সাপোর্টিভ লক্ষ্য করা যাচ্ছে। আর যারা লোন চাইছেন অবশ্যই লোন একটা ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর অযথা টাকা পয়সা যেখানে সেখানে খরচ করা থেকে আপনারা বাদ দিয়ে দিন, তাহলেই ভালো হবে। আর আপনার মনের যে কোনো বিষয়ে সংশয় থাকলে সেটা আজকের দিনে আলোচনা করে বা আগামী কয়েকদিনের মধ্যে সেটা ক্লিয়ার হবে। সেই ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায় যারা ইন্টারেস্টেড, সেখানে কিছুটা আপনাদের আজকে মন না লাগা ব্যাপারটা কিন্তু হতে পারে, তাই অবশ্যই বলবো খেয়াল রাখুন। খরচপাতি একেবারে কম করুন, যতটা হয় ততটাই করুন। ধার বাকি করে আজকের দিনে কোনো কিছু পূরণ করতে যাবেন না, বা কোনো শখ ইচ্ছা এই সমস্ত কিছু করা থেকে বিরত থাকবেন। আর স্বাস্থ্য থেকে বিশেষ করে মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, স্কিন ইনফেকশনের সমস্যাগুলো একটু বেশি বাড়তে পারে, তাই সেগুলোকে কন্ট্রোলে আনুন। পিতামাতার কাছ থেকে আপনি সাপোর্ট যথেষ্ট ভালো পাচ্ছেন কিংবা পাবেন। তাদের স্বাস্থ্য দিকটা উন্নতি রাখুন, তাদের স্বাস্থ্য ব্যাপারে একটু বেশি করে পরিশ্রমের প্রয়োজন রয়েছে। বিদেশে যারা ভ্রমণের জন্য যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আগে অলরেডি বলেছি, আপনারা কিন্তু যোগাযোগ রাখুন। আর ধার্মিক কাজকর্মে কিছু ব্যয় হতে চলেছে, আপনি অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখবেন। আজকের দিন অন্তত সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। আর আপনি আপনার কথাবার্তায় যতটা পারেন সংযম বজায় রাখুন, তাহলেই দেখবেন আপনার লোকের সাথে কমিউনিকেশন বা আপনার যে কোনো কাজকর্মের জায়গাটা কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা অবশ্যই যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন, চেষ্টা করছেন, আপনারা একটুখানি ধৈর্য ধরুন। সময়ের ক্ষেত্রে বেশ কিছু ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে, আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন। তার জন্য অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। শত্রুদের আজকের দিনে আপনি কিন্তু পরাজিত করতে পারবেন, শত্রু ঝামেলা কিন্তু অনেকটা কমতে লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আর আপনি অবশ্যই পশু পাখিদের আজকে খাওয়াবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। আর এমনি মহাদেবের নাম জপ করবেন, ঠান্ডা মাথা রাখবেন, অল্প স্বল্প হলেও দান ধ্যানে গুরুত্ব রাখবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। সন্তানের ব্যাপারে আপনাকে একটুখানি খেয়াল রাখার কথাই বলবো। মাঝে মধ্যে তার মধ্যে একটু ডোমিনেটিং নেচার বা আরও বেশি করে কাজ করতে পারে, যেটা আপনাকে কিছুটা সমস্যা দিতে পারে, তাই খেয়াল রাখুন, সতর্ক থাকুন। আর অবশ্যই পূজা অর্চনায় মনোযোগী হবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। হর হর মহাদেব।